আল্লাহ নবী হায়াতুন নবী জিন্দা নবীর নিকটে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, হাবিব সফরে আর যেতে হবে না, আপনি একটু বাড়ি থেকে ঘুরে চলে যান। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবীকে পাঠাইলেন। সাহাবীর নাম হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস। দৌড়ে নবীজির সামনে গিয়ে দাঁড়াইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সন্তান ইব্রাহিমের শরীর ভালো না, আপনি চলেন। আমার মনে হয় আপনি যাওয়ার আগে আগে ইব্রাহিম আল্লাহর কাছে চলে যাবে। এদিক দিয়ে মক্কার বেঈমানগুলি বড় খুশি। মক্কার বেঈমানগুলি হাততালি দিচ্ছে। আল্লাহ নবী মক্কা নগরীর ভিতরে যখন ঢুকলেন, এমন সময় বেঈমান কাফেররা আল্লাহ নবীরে বারবার গালি দেওয়া শুরু করলো, মুহাম্মদ, মনে হয় তোমার সন্তান থাকবে না, তোমার ছেলেটারে তোমার আল্লাহ নিয়ে যাইব। কারণ আমরা প্রথমেই বলেছিলাম, তুমি যে দিনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও, তুমি জানো কারণ হয়েছে তোমার আল্লাহ তোমারে পছন্দ করে না, সেজন্য তোমার না বংশ পর্যন্ত এই সমাজে কোনদিন থাকবে না। আল্লাহ নবীর মনটা আরো বেশি খারাপ করে ফেলেছে। এ মুসলমান, আল্লাহ নবীর মন খারাপ করে ভিতরে প্রবেশ করে দেখে ইব্রাহিম আর দুনিয়া নাই। ইব্রাহিম ইন্তেকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলে, ওগো নবীজি, আপনি টেনশন করেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনার টেনশন নাই, চিন্তা নাই। কারণ হয়েছে আপনার কে বলেছে ইব্রাহিম নাই, কে বলেছে আবু তাহের নাই, কে বলেছে আবুল কাসেম নাই। আমি আল্লাহ আপনারে কাউসার দান করেছি, মানে আমি আল্লাহ অসংখ্য অগণিত উম্মত দান করেছি। কিয়ামত পর্যন্ত যারা বলেছে আপনার নাম থাকবে না এই সমাজের ভিতরে, এদের মুখের মধ্যে চুনকালি, কিয়ামত পর্যন্ত প্রতি সেকেন্ডের চাইতে আপনার নাম তামাম দুনিয়ার সব জায়গার মধ্যে আপনার নাম থাকবে। নবীর নাম আছে না, আর আওয়াজ করবে নাম আছে। নবীর এমন উন্নত দেখো আছে। আল্লাহ নবীকে নিয়ে যারা কটূক্তি করে তারা সাথ দিতে পারে না। নবীর জন্য জীবন কোরবান করতে প্রস্তুত হয় না, নবীর জন্য জান দিতে প্রস্তুত হয় না। আল্লামা মামুনুল হক নবীর মহব্বতে পড়ে 36 মাস জেল খাটছে। আওয়াজ করে পান, নিজের মামলায় না, নবীর মহব্বতে। নবীর নামকে সমাজে রাখার জন্য কথা বলেন ঠিক না? বাংলাদেশের উলামায়ে কেরামের হাতে হাত করে লাগা, বাংলাদেশের উলামায়ে কেরামের পায়ে ডান্ডা পিয়ে লাগা, বাংলাদেশের প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে মুমিন নামাজ না পড়তে পারে, রোজা না রাখতে পারে, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, নবীর মহব্বতে রাস্তাতে নেমে জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। কারণ who is Lord? Who is Lord? The life is Quran. The life is Muhammad. Everything may God, the God is Allah. আমি তো বিশ্বাস করি কোরআন আমার জান, কোরআন আমার প্রাণ, কোরআন আমার কাফন, কোরআন আমার কাফন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে যাবে আদর্শ। আওয়াজ করে বল, রাসূল আমার প্রেরণা, রাসূল আমার বাতিঘর। আমি দুনিয়ার নেতা ফেতার আদর্শ বুঝি না, আমি বুঝি রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক না? নেতা ফেতার আদর্শ হয়ে দেখেন না, নেত্রীর ক্ষমতা শেষ, নেতারা এখন গা ডাকা কথা বল আসেনি আসেনি। কারণ নেত্রী লক্ষ কোটি ভক্তবৃন্দরে সুখ সাগরে বসাইয়া পিছনের রাস্তা দিয়ে পলায়ন করছে।
কথা বলেন ঠিক না? কারণ উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, জেল খাটছে, রিমান্ডে নিছে, উলামায়ে কেরামদেরকে ফাঁসিতে ঝুলাইছে। এরপরে উলামায়ে কেরাম বাংলা ছাড়ে নাই, বাংলাদেশে জেল খাটছে জীবনের বিনিময় ঈমান রক্ষার জন্য নবীর মহব্বতে জেলের ভিতরে 3 বছর ধরে ইমামে আযমের মতন 100 বছর জেল খাটতে প্রস্তুত কথা থেকে নেতা। এটাই হলো আমাদের ঈমান। আমরা বিশ্বাস করি নবীর মহব্বতে আমি যদি আমার একটি কদম দিতে পারি, খোদার কসম আমার জীবনটা ধন্য হবে। কথা বলেন ঠিক না? আমি যদি জিজ্ঞাসা করি আপনার মাথায় টুপি দিয়েছেন, এটা কি আপনার বাবার সুন্নত? কথা বলেন কার সুন্নত? জোরে কোনা। আপনি দাঁড়িয়ে রাখছেন, অল্প বয়স হলো আপনার মাত্র 20-22 বছর, দাঁড়িয়ে রাখছেন, এটা কি আপনার বংশগত সুন্নত? হুজুরের বড় ভাইয়ের কার? কথা বলা। অনেক মেয়ে আছে আপনার পছন্দ করে না দাঁড়িয়ে রাখার কারণে, কিন্তু আপনি তো স্পষ্ট বলে দিয়েছেন আমি রাসূলের সুন্নাত রাখতে গিয়ে যদি বিবাহ প্রয়োজনে জীবনের জন্য জীবন থেকে বাদ করে দেব, নবীর সুন্নাত বাদ করতে পারবো না। নবীর নাম আসুন। আমার ভাইরা সময় কম, সংক্ষেপে কথা বলে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী গো, তোমাকে আমি আল্লাহ কাউসার দান করেছি, মানে অসংখ্য অগণিত উম্মত দান করেছি। এই উম্মতের গোষ্ঠীরা কিয়ামত পর্যন্ত তুমি নবীর মহব্বতে করে জীবন কোরবান করবে, শাহাদাতের পেয়ালা পান করবে, বাতিলের কাছে মাথা নত করবে না। নবীর নাম আসুন। আপনাদের বাড়ি ঘরে সন্তান বিদেশ থেকে টাকা পাঠাইছে, আব্বা 5 জন হুজুর বয়সে যাক কোরআন খতম করে দোয়া করে কোরআন আপনাদের সমাজে নাই? জোয়ান মসজিদের ইমাম সাহেবের দাওয়াত খেতে জানি? কথা বল। হুজুর কি নবীর নাম নিয়ে দুরূদ করে না নিজের নাম নিয়ে? কোন মুয়াজ্জিন যদি আয়েশা বলে আমি আমার বেতন দিতে হবে না, আমি আপনারা 10,000 টাকা বেতন আপনাদের মসজিদের প্রতি মাসে দিব, কিন্তু শুধু আশহাদু আন্না মুহাম্মদ শব্দটা বলবো না, রাখবেন বাতিজার দর। কথা বলো বঙ্গের ভাষায় দরটার খাইলাম আমার নবীর নাম ধরে নিত না, ঠিক না? কারণ হলো ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওরা আল্লাহর শান বাড়ি থেকে বের হয় নাই, খানকা থেকে বের হয় নাই, পার্লামেন্ট থেকে বের হয় নাই, ওরা আল্লাহর শান বের হয়েছে জালেমের জিন্দাখানা, জেলখানা থেকে। কথা বলতে গিয়ে না ইমাম আযম আবু হানিফা শুধু বলেছিল একটা রাত্র শুধু তুমি মুহাম্মদের নাম ছাড়া থাকবা, একটা রাত্র মুহাম্মদের নাম নিতে পারবা না। তোমাকে আমরা আমাদের বাদশার পক্ষ থেকে হুকুম আসছে, তোমার প্রতি আর জুলুম করা হবে না, তোমাকে আজীবন জন্য মুক্ত করে দেওয়া হবে। উনি বলে শোনো, আমি আবু হানিফা আমারে তোমরা প্রতি রাত্রে রড গরম করে করে আমার পিঠের মধ্যে সেটা দাও, আমি যখন নামাজে রুকুতে যাই সাজদা যাই তখন ধরে ধরে আমার পিঠের মধ্যে তোমরা সেটা দাও, কিন্তু এরপরে তো আমি যখন আমার নবীর উপরে সাল্লু আলা মুহাম্মদ দুরূদ পড়ি আমার এইগুলি কষ্ট মনে হয় না। তোমরা যখন আমার উপরে নির্যাতন করো, নিপীড়ন করো, অত্যাচার করো, জুলুম করো,
তখন আমার এইগুলি কষ্ট মনে হয় না। আরে তোমরা শুনো, গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার এই পৃথিবীর কত বিকট জায়গাগুলিতে নবীর ডান হাতে থুতু মোবারক নিয়ে এইভাবে মেসেজ করে দিয়েছে, সাথে সাথে আমার এই কত বিপদ পুরা জায়গাগুলো ভালো হয়ে গেছে। তাহলে আমি নবীর কেমনে সার সম্ভব না। নবীর নাম আসেনি। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ধরে লোহার পোশাক পরাইছে। লোহার পোশাক পরে আম্মাকে বলে, হে আম্মা, মুহাম্মদের নাম বন্ধ কর, মুহাম্মদের নাম নিতে পারবি না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলে, শোনো, 3টি মাস তোমাদের এই বন্দিশালার মধ্যে আমি নির্যাতিত, আমার উপরে জুলুম অত্যাচার তোমরা চালাচ্ছ, এটা আমার অসুবিধা হয় নাই। এতদিন আমি রাসূলের নাম মুবারক বন্ধ করি নাই, আর এখন আমি শাহাদাতের পেয়ালা পান করব। নবীজি গত রাতে আমাকে জান্নাতের খুশখবর দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আর এখন আমি আমার নবীর নামটা ছেড়ে দিই। আমার কলিজার মাথা থেকে পায়ের তাল পর্যন্ত আমি আল্লাহ রঙে রঙ্গিত হয়েছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে আদর্শিত হয়েছি। আমার একবার কেন লাখবার যদি আমাকে ফাঁসিতে চড়িয়ে দাও, আগুনে পোড়ায়া, সকালবেলা আগুনে পোড়িয়ে দাও, বিকালবেলা ধ্যান্ত করো, এইভাবে কিয়ামত পর্যন্ত জ্বালাইবা, ধ্যান্ত করবা, এরপর আমি আমার নবীর ভালোবাসা থাকতে পারবো। আল্লাহ নবীর সাহাবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা স্ত্রীকে বিধবা করেছি, সন্তানদেরকে তিন করেছি, মা বাবার বুক খালি করেছি, দুনিয়ার সংসার সম্পত্তি সব ছেড়েছি, আমরা রাসূলকে ছাড়ি নাই। ও উম্মতেরা, তোমরাও নবীকে ছাড়বে না, ঠিকই না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবীজি, আমি আল্লাহ কাউসার দান করেছি। কাউসারের অনেকগুলি অর্থ আছে, এর মধ্যে 1 নম্বর অর্থ হয়েছে, মুফাসসির কেরাম লেখেন, দুধের চাইতে সাদা হবে, মধুর চাইতে মিষ্টি হবে, এক গ্লাস শরবত দেওয়া হবে। আল্লাহ নবী এই শরবতটা যদি একজন উম্মতকে পান করানো হয়, ওই উম্মতের আর জীবনে কোনদিন পানির পিপাসা লাগবে না। এ মুসলমান, এই হাউজে কাউসারের মালিক আল্লাহ ইব্রাহিম নবীরে দিবে না, সুলাইমান নবীরে দিবে না, ইয়াকুব নবীরে দিবে না, আদম নবীরে দিবে না। আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারের মালিক, এই হাউজে কাউসারের চাবি আমি আল্লাহ তোমার হাতে উঠাই দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার উম্মতদেরকে জানা দাও, যেই উম্মতের গোষ্ঠীরা নবীজির সিরত মানব, নবীজির সৌরত মানব, নবীর তরিকা মানব, নবীজির ভালোবাসবো, কনকন শীতের মধ্যে বরফের মতো ঠান্ডা পানি দিয়া শেষ পর্যন্ত উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাইব, 5 ওয়াক্ত নামাজ জমাতে আদায় করব। যেই ব্যক্তি 24টা ঘন্টা নবীর মহব্বতে দুরূদ পড়ব, আল্লাহ নবী ডাক দেখো, কিয়ামতের ময়দান হাসরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবে কিবরিয়ারে মালিক বানাই দিয়েছি। ফাশালিমান ছিটা আমার নবী
এমনকি আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 2,24,000 পয়গম্বর সমস্ত নবী রাসূলরা হাউজে কাউসারের পানি পান করার জন্য আমি নবীর সামনে আয়েশা লাঙ্গিয়া দাঁড়াইব। কদরে বুলবুল বুলবে দানত ইয়া বেদানত শাপুরি কদরে বুলবুল বুলবে দানত ইয়া বেদানত শাপুরি কদরে গৌহর শাবেদানত ইয়া বেদানত জৌহরি কদরে গৌহর শাবেদানত ইয়া বেদানত জৌহরি ফুলের কদর গুমরা জানে কিংবা জানে ফুলপুরি দেশের খবর বাদশা জানে কিংবা জানে বাদশাহী দেশের খবর বাদশা জানে কিংবা জানে বাদশাহী যে যার সিনেতে তার কিনি কথা বলা নবীর কোথায় গেলে পাইব মুসলমানরা নবীর কোথায় গেলে পাইব মুসলমান শুনো এই নবীর কদম মাজারে গেলে পাওয়া যাবে না এই নবীর বাজার গেলে পাওয়া যাবে না কোন রাজনৈতিক দলে পাওয়া যাবে না আওয়ামী লীগ বলো আর বিএনপি বলো জাতীয় পার্টি বলো আর জামাত বলো আল্লাহর নবী ওই কোন দলে পাওয়া যাবে না আল্লাহ বলে দিয়েছেন নবী গো فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ বলে জানাম আমি আল্লাহর পাইতে চাও এরা যেন আমার নবীর অনুসরণ করে এরা যেন আমার নবীর অনুকরণ করে যেই মুমিন জীবন দিয়ে আল্লাহর নবীর ভালোবাসবে আল্লাহর হাবিবের অনুসরণ করবে অনুকরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষগুলিদেরকে আপনি জানায় দেন আমি আল্লাহকে এদেরকে ভালোবাসি আমি আল্লাহ শুধু ভালোবাসি না আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের ইন্তেকালের পরে আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানায় দেব কার ঘোষণা আল্লাহ তাআলা কোরআনে বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আদিল্লাতিন আলাল মুমিনিনা আ'izzaতিন আলাল আল্লাহ বলে নবী আমাকে যারা ভালোবাসতে চাও এরা যেন আপনারে ভালোবাসে কার ঘোষণা আর সুরে বলেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ আল্লাহ রাব্বুল আলামিন কো অবলম্বিতি আপনার ভালোবাসা জান পরিবার মধ্যে থাকবে এমনকি আদম আলাইহিস নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এদের ভিতরে আপনার ভালোবাসা থাকতে হবে কারণ হয়েছে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ জিগাও আল্লাহ বলেন ঈসা তোমার নাম কি বলে আমার নাম ঈসা ইবনে মারইয়াম ঈসা ইবনে মারইয়াম আমার বাবাকে আল্লাহ বলে তুমি বাবা সারা দুনিয়াতে বাড়াইছি ব্রাহ্মণবাড়িয়ার মুফাসসির হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যার কাছে বুখারী আমি বসছি আলহামদুলিল্লাহ
অলিপুরি দামাত বরকতুল্লাহ আলিয়ার উস্তাদ, মুফতি আমির রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, যার কাছে মেশকাত পড়ছে, আল্লাহু আকবার, ওনার কাছে শাইখ বুখারী আছে। হুজুর একদিন ওই দর্শের মধ্যে আমাদের ক্লাসে অলিপুরি সাহেব হুজুর ছিল। হঠাৎ অলিপুরি সাহেব হুজুর জিজ্ঞেস করতেন যে হুজুর ঈসা আলাইহিস সালামের বাবার নাম? ঈসা আলাইহিস সালামের বাবার নাম বড় হুজুর রহমাতুল্লাহ বলে ফেললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর এটা কেমনে? আল্লাহর নবীকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে দুইজন জান্নাতি মহিলার সঙ্গে বিবাহ করাইলেন। এর মধ্যে একজন হয়েছে হযরত ঈসার মা মরিয়ম আলাইহিস সালাম, দুই নম্বর হলো ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার সঙ্গে। সুবহানাল্লাহ। ওই বরযাত্রী বেরোইল, ওই বরযাত্রী নবীরে যারা অন্তর দিয়ে ভালোবাসছে, এই দুনিয়াতে নবীর মহব্বতে শীত মানে নাই, মাহফিলে সবই সেরেছে, ওই তারা বরযাত্রী হবে। সুবহানাল্লাহ। সফিনা এই লোকের মধ্যে আল্লামা মুফতি শমীর রহমাতুল্লাহ আলাইহি দেখে সাহাবায়ে কেরামরা যখন জিজ্ঞেস করেন তোমরা নবীরে কি পরিমাণে ভালোবাসো, সাহাবায়ে কেরাম বলেছেন আমরা নবীরে আমাদের জীবন দিয়ে ভালোবাসি। শুধু তাই না, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বিবাহের আসরে বিবাহ করেছেন। হুনাইনের যুদ্ধের সেনাপতি ছিলেন হযরত হুযায়ফা। হুজুরের নিজে বিবাহ করাইছেন, পরায় বলছেন তোমরা স্বামী স্ত্রী আজকে বাসর করো। মালিকের পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে খবর চলে আসছে আগামীকাল হুনাইনের যুদ্ধ। নবী গো, এই হুনাইনের যুদ্ধের সেনাপতি হয়েছিল হযরত হুযায়ফা। আর হুযায়ফা হলেন এদিকটা বাসর করে। মক্কা নগরীর সম্ভ্রান্ত এক পরিবারের সঙ্গে হযরত হুযায়ফার বিবাহ হয়েছে। রাসূল বলেছেন আমার হুযায়ফার কাছে চিঠি নিয়ে যাও। কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? হযরত হুযায়ফা চিঠি নিয়ে হুযায়ফার একজন পত্রবাহক হুযায়ফা দরবারে চিঠি নিয়ে গেল। গিয়া দেখে যে দরজা নক করা, বাহির থেকে আওয়াজ দিচ্ছে, কে? বলতেছে আমি নবীর দরবার থেকে একজন পত্রবাহক একটা চিঠি নিয়ে আসছি। দরজাটা খোলে, দরজা খুলে দেখে নবীর পক্ষ থেকে চিঠি। চিঠির মধ্যে লেখা হুযায়ফা আমার সালাম নিও, যেখানে যে অবস্থায় থাকো, আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের সেনাপতি স্বয়ং আল্লাহ তোমার নাম ঘোষণা করছে। হুযায়ফা দরজার সামনে দাঁড়ানো ছিল, পিছনের দিকে ফিরলেন না, দাঁড় ঘুরাইলেন না, নবীর মহব্বতে বলে দিলেন বিবে নবীর পক্ষ থেকে এমন এক চিঠি আসছে, আমি আমার চেহারাটাও তোমার দিকে ঘোরানোর সুযোগ নাই, কারণ চিঠির মধ্যে লেখা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া শাফিউল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ চিঠি পাঠিয়েছে নবীর কাছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, দেখা হবে জান্নাতে, এই কথা বলে চলে গেলেন। বাসর ঘরের ভেতরে ছিল। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমার নবীর মহব্বত, নবীর ভালোবাসা যার কলিজার মধ্যে থাকবে, আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ ছাড় দিয়ে দেব। শুধু আমি আল্লাহ ছাড় দেব না, এদের জন্য এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায় দেব। হযরত হুযায়ফা দেরি করলেন না, নবীর দরবারে হাজির হয়ে গেল। হুযায়ফা নবীর দরবারে হাজির
নবী বলতেছেন হুযায়ফা রে আমার আল্লাহর পক্ষ থেকে তোমার সালাম জানিয়েছে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম আ'আদ্দা লাহুম আজরান কারীমা আল্লাহ বলেন আগামীকাল হুনাইনের যুদ্ধের সেনাপতি যিনি হবে ওই হুযায়ফাকে আপনারা আমার পক্ষ থেকে সালাম দেন এই যুদ্ধের সেনাপতি বানায় দেন আগামীকাল হুযায়ফা শাহাদাত বরণ করবে আমি আল্লাহ জান্নাতের পুরোপুরি তার জন্য উন্মুক্ত করে দিছি হুযায়ফা নবীর দরবারে যাওয়ার পরে সাহাবায়ে কেরামের নামের লিস্টটা হুযায়ফার হাতে ধরিয়ে দিয়েছে হুযায়ফা অস্ত্র শস্ত্র বলি পোশাক বলি রেডি করতেছে এমন সময় বিবির পক্ষ থেকে একজন কাসের একজন পত্রবাহী একটা চিঠি দিল হুযায়ফা চিঠির দিকে তাকাইল না বালিশের নিচে রেখে দিয়েছে আবার কতক্ষণ পরে আরেকজন পত্রবাহক আরেকটা চিঠি নিয়ে আসলো হুযায়ফা চিঠির দিকে দেখার সময় নেই ওই চিঠিটা বালিশের নিচে রেখে দিয়েছে আবার তিনবার যখন হুযায়ফার হাতে চিঠিটা দিবে নজর পড়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলল হুযায়ফা রে কার চিঠি রে ও নবীজি আমার নতুন বউ চিঠি লিখতেছে চিঠির মধ্যে কি লেখা আমি একটু দেখি হুযায়ফার চিঠিটা নবীজি নিয়ে দেখলো চিঠির মধ্যে লেখা আসসালামু আলাইকুম ইয়া হুযায়ফা আমার সালাম নিও আর তোমার কাছে অনুরোধ একবার যদি তুমি আসতে আমি তোমার চেহারাটা ভালো করে দেখতাম আর একটু কদম বসে করতাম আমি তোমার উযু করাইয়া সুন্দর করে এক গ্লাস শরবত পান করাইতাম হুযায়ফা আমি তুমি আর অন্য কোনো কারণে তোমার দেখি না আমি জানি তুমি নবীকে ভালোবাসো নবীর মহব্বতে তুমি গেছো আল্লাহর নবীকে আমিও ভালোবাসি ও হুযায়ফা আয় 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 আমি শুধু কদম বসে করবো আর তোমার একটা নজরে দেখবো আল্লাহ নবী বলেন হুযায়ফা যা 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 বাড়িতে গিয়ে বিবির সঙ্গে দেখা করে আসো বিবির সামনে চলে আসে গভীর রাত্রে বিবি শরবত নিয়ে স্বামীর জন্য গেটের সামনে অপেক্ষা করতেছে হুযায়ফা দাঁড়ায় গেল হুযায়ফা বিবির মাথার তেল দিয়ে হুযায়ফার উযু করাইয়া পায়ের পানিগুলি চুলের তেল দিয়ে মুছে দিচ্ছে আর বলতেছেন স্বামী একটু শরবত পান করে কারণ আগামীকাল তুমি জান্নাতি হয়ে যাইবা তোমার অনুমতি নিয়ে তোমার কপালের মধ্যে একটু চুমু খাইব হে মুসলমান হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে বিবি রে তাড়াতাড়ি কর না জানি আমার নবী নিয়ে আবার কষ্ট পায় না জানি আমার নবী আবার কষ্ট পায় এই কথা বলে বিবি ডাকতে বলতেছেন স্বামী গো শেষ হয়ে গেছে একটু দোয়া করবো বিবি হাত তুলতে বলে আল্লাহ তুমি আমার স্বামী যুদ্ধের ময়দানে যাচ্ছে আমার স্বামীর ইচ্ছা করলে তুমি তো আমার কোলে ফিরে যেতে পারো এই কথা বলার সাথে হুযায়ফা মুনাফাত ভেঙে গেছে তলোয়ারের পিঠটা নিয়ে বিবির হাতে আঘাত করছে আল্লাহ আমার জান্নাতের সুসংবাদ দিয়েছে আর তুই তোর কোলে ফিরাইতা তার মানে নবীর চাইতে তুই বড় আমি আলকুল পরে সব জায়গায় চলে না চলে যায় দেখা হবে জান্নাত সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে শো হয়ে গেল যুদ্ধ বেঈমান কাফেররা একজন মুসলমানকে আঘাত করতে পারে না হুযায়ফা জানদারাই ভাবে ধরেছে শয়তান যাইয়া চক্রান্ত করে ওই বেঈমানদের কানে কানে জানাই
গিয়েছে, স্বয়ং আল্লাহ সাহায্য করতেছে। এইভাবে কোনদিন মুসলমানদেরকে নিবাদ করতে পারবো না। এদেরকে হারাইতে হলে চোরাগুপ্ত হামলা করতে হবে। চোরাগুপ্ত হামলা কেমনে করবো? শুনো, পিছনের রাস্তা দিয়ে যাইয়া হুযায়ফার উপর আক্রমণ করে হুযায়ফার জান্নারা মাটিতে ফেলে দিবা, তোমাদের বিজয়ে চলে আসবে। হযরত হুযায়ফার চতুর্দিক থেকে বেঈমান কাফেররা অসহ্যর অস্তমিত হয়ে যাবে। আর আকাশটা কাল হয়ে গেল, এমন সময় হযরতে হুযায়ফার হাতের মধ্যে জান্নারা ছিল। হুযায়ফা এই ডান হাতের জান্নারা ডান হাতটা কেটে ফেলেছে, বাম হাতে জান্নারা ধরেছে, বাম হাতটা কেটে ফেলেছে, ডান পা দিয়ে চাপ দিয়ে ধরেছে, ডান পাটা কেটে ফেলেছে, বাম পা দিয়ে চাপ দিয়ে জান্নারা ধরেছে। জান্নারা মাটি করতে পড়তে দেয় নেই, মাটিতে পড়তে দেয় নেই। এখন বাম পা কেটে ফেলবো, জিহ্বা দিয়ে চাপ করে কামড় দিয়ে ধরেছে, জান্নারা ছাড়ে নাও। এই মন কাফেররা হুযায়ফার গলা থেকে গর্দান থেকে কল্লাটা আলাদা করে বলু, কল্লাটা আলাদা করেছে। আল্লাহর নবীর আমানত জমিনের মধ্যে পড়তে দেয় নেই। মুসলমান ভাই গো, হযরতে হুযায়ফা বেঈমান কাফেরগুলি হাজার চেষ্টা করতেছে জান্নারা জমিনে ফেলাইবো, তাদের বিজয় মিছিল করবো। না 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 না, পারে না। আল্লাহ নবী চলে আসেন, বেঈমান কাফেরগুলি পলায়ন করলো। আল্লাহ নবী আসে ডাক বলল, হুযায়ফা দে আমার আমানতটা দে। হুযায়ফা এই কথা বলতে দেরি হয়েছে, নবীর হাতে নবীজি ধরতে দেরি হয়েছে। জান্নারা হুযায়ফার হাতে আসতে একটা সেকেন্ড দেরি করে না। আল্লাহ নবী বলেন, তোমার অনুমতি থাকলে আমি তার পা গুলি লাগাইয়া দিই। সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হুযায়ফার গর্দানরা, হুযায়ফার হাত পা গুলি অঙ্গ প্রত্যঙ্গ গুলো যখন লাগাই দিয়েছে, আল্লাহ নবী বলল, হুযায়ফারে আমি নবী তোর জন্য সুসংবাদ দিয়ে দিলাম জান্নাতের। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি وادخلي جنتي। আল্লাহ বলেন, নবী ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই প্রশান্ত মন বের হইয়া কোন দিকে যাব? ইলা রাব্বিকি, তোমার প্রভুর দিকে। আমার প্রভুকে গো রাদিয়াতাম মারদিয়া, যেই প্রভুর মহব্বতে পড়ে, যেই নবীর মহব্বতে পড়ে বাসুর ঘর থেকে আসিয়া আল্লাহর রাস্তার মধ্যে জীবনটা কুরবানি করেছ, ওই মালিক তোমার ইবাদতে খুশি হয়ে গেছে, ওই মালিক তোমার দান সৎকারে খুশি হয়ে গেছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এখন বাকি হলো আল্লাহর জান্নাতের নাজ দিয়ে আমার ভক্ষণ করবা। আল্লাহ বলেন, নবী কাউসার, আপনি বললেন না আপনার নাম থাকবে না, আপনার অনুসরণ যারা করতেছে কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে, এরা আপনার নামটা এই জমিনের মধ্যে সমুন্নত করার জন্য আপনার নামটা জীবন পর্যন্ত দিয়ে দেবে, আপনার নামে ব্যঙ্গ করতে দিবে না। কথা বলেন ঠিক? ফ্রান্সে আমার নবীর বিরুদ্ধে কথা কইছে,
বাংলাদেশ থেকে 17-18 কিলোমিটার দূর হলো ফ্রান্স। ওই মেঘগুলো আমরা কি ছাড়ছি কথা বল। ভারতের রাম দেশের মধ্যে আমার ভাইরা আল্লাহ নবীর কটূক্তি করছে, আমরা কি ছাড়ছি? তসলিমা নাসরিনরা 1998 সনের 2রা জুলাই রোজ শুক্রবার ছিল, আল্লাহ নবীকে ব্যঙ্গ করেছে। শাইখুল হাদিস রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে, মুফতি আমির রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে ফতোয়া বিরোধী রায়ে ব্রাহ্মণবাড়িয়া 2001 সালে 6 ফেব্রুয়ারি 6 জনের শাহাদাতের মাধ্যমে 2013 সালে শাপলা চত্বরে 2016 সালে ব্রাহ্মণবাড়িয়া হাফেজ মাসুদের শাহাদাতের রক্তে 2021 সালে আমার ভাইরা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে নবীর মহব্বতে পড়ে একবার না দুইবার না হাজার বার জীবন দিতে মাঝে জীবন দিতে কারণ হয়েছে আমরা পালাই না পিলাম না, আত্মমনিত পালায় গেছে, মামার বাড়ি ভারতে পালাইছে, আমরা পালাই না পিলাম না। আমরা জীবন দেব, জান দেব, ফাঁসিতে চলব, শ্বাস থাকতে নবীর কালিমা ছাড়বো না। কারণ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের কোন নেতা খেতা শিক্ষা দেয়নি, আমরা আদর্শ গ্রহণ করেছি। এইরকম সম্মানিত উস্তাদদের কাছ থেকে কথা বলেন ঠিক না? এইরকম হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরামের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। নবীকে ভালোবাসবা, দুনিয়ার লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত, রাসূল বলেন ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি ইমানদার না, দুনিয়ার সন্তান সন্ততি স্ত্রী পুত্র মা বাবার চাইতে সংসার সম্পত্তির চাইতে নবীকে বেশি ভালো না বাসে বর্তমান থেকে। তার মানে বুঝে গেল নবীর নাম থাকবে তো মুছে দেওয়ার মতন এমন কেউ নাই। অনেক আলোচনা আছে, সবগুলি করার সময় নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন, 40 দিন পর্যন্ত মাছের পেটে। কষ্ট আছে। ইউনূস আলাইহিস সালাম জিজ্ঞাসা যে আল্লাহ আমি এখন এই পানির নিচে, কতটুকু পানির নিচে আছি? সফিনা ইনুকের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দেখে তুমি এখন 8000 মাইল